দুইটা লোক আইছে, লোকের কাছে আইছি। এই যে বক্তব্যতে দুইটা লোক আইছে, ওই লোকের খুঁজতে আছি। এই যে লোন দিবে বলে লোনের কথা বলছে। এই যে হ্যাঁ আপনাদেরকে লোন দিবে? হ্যাঁ, সেই লোকেরা লোন লইব আমার বলছে আসতে, মানে পাইতেছে না। বক্তব্যতে আসছে, মানে পাইতেছি না খুঁজা। তাহলে বাদ যাই গা। আপনাদেরকে আসতে বলছি কি? মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দেন ইয়ারে। কে আসতে বলছে? ওই আমগো এলাকার ওই লোক আর কি আছে হেরা বলে ওইটা ই করছে। এটা হাজিপাড়া, এই ধর্মগঞ্জে আছে না, ধর্মগঞ্জ। কইছে শাহবাগ গিয়ে টিকিট দেখাইলে তো ওই জায়গায় পৌঁছাই দিব। কোন জায়গায়? এনেই বলে শাহবাগ। কার কাছে পৌঁছে দিবে? আমগো লোক আরো আইসো ওই দেশের আর কি ই করেন দি নাম রিং দেন, একটা রিং দিলে তো পাওয়া যায়। এই রে ভাই এই যে এই 4 নাম্বার 4 ওনারে ধরা উচিত। উনি আমাদের ভাই এই কাজে ভাই আনাইছে ভাই, কেউ আনাইছে এই স্লিপ দিয়া ভাই, আমাদের আমাদের কাছে স্লিপ আছে ভাই, এই স্লিপ দিয়ে এই যে স্লিপ আমাদের রায়ের বাজার থেকে আনাইছে ভাই। আমাদের আমরা আসছি। এই যে এক মহিলা লেখা আছে নাম্বার, আমরা ফোন দেন, ফোনই ভাই ধরেন 1 ঘন্টা ঘুরতাছি ভাই। আমাদের যে বলছে এইখানে আসতে, আসলে এখানে লেখা আছে ডিটেইলস, এখানে ডিটেইলস লেখা আছে। 1 লাখ টাকা ভাই বলছিল দিবে আমাদের, বলছিল কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য করলে দিবে, মাসে মাসে 1000 টাকা করে আমাদের নিবে। আমাদের বাসার 2 দিন গেছে আমরা আসিনি, আজকে কালকে রাতের গেছে, আজকে সকাল 9টা বাজে গেছে, 10টা বাজে শাহবাগ থাকতে আমরা আসছি। আপনাকে বলছে কি? জি লোক আছে ভাই, লোক দিয়ে পাঠাইছে। এক মহিলা 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 কইতে পারি না। আপনি এখানে আসছেন কেন মূলত? কই যাবেন? যাবেন কই? বাসার দিকে যাবো না, লোক আসে না, আমি কি করবো? ওদিকে আসছে লোক আছে। যে লোক, ওই লোক কি বলছে আপনাকে? ওই লোকে কি বলে আনছে? আমি অফিস থেকে আসছি, কোন অফিস থেকে? আমাদের স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি থেকে। মানে এখানে যে কেন আসছেন? না কার কাছে আসছেন তাকে আপনি এখন খুঁজে পাচ্ছেন না? না ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আমরা লোনের জন্য আসছি, বুঝছেন। আমরা পারিবারিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, এইটুকুন। হ্যাঁ, পারিবারিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, তাই আমরা চাই বিনা সুদে আমরা লোন সরকারের কাছ থেকে আমাদের আবেদন যে আমরা এই আমাদেরকে হ্যাঁ পাঠাইছে কারা? এটা পাঠাইছে আমাদের সংগঠক। কোন সংগঠন? সংগঠক হয়েছে গিয়া গণ অভ্যর্থন বাংলাদেশ। এখন এখানে এসে ওদের সবাইকে পাইছেন? যে যে এইখানে আছে এরা, আমরা যাব এই শাহবাগ, এরা থাকবে সবাই শাহবাগ চত্বরে। আমি গার্মেন্টসে চাকরি করি। এখন এখানে বিনা সুদে টাকার জন্য আসছেন। জি জি, কত করে দিবে বলছে আপনাকে? আমাদেরকে বলছে যে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে লোন দিবে। 1 লক্ষ থেকে 1 কোটি? জি, আপনি কোথা থেকে আসছেন বললেন? আমি নবীগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ। ওই এক জায়গা থেকে, নবীগঞ্জ থেকে। আপনাকে কি বলে আনছে? এই যে উনি যা বললো তাই আর কি। আমরা বললাম যে আপনাকে এসে লোন দেওয়ার আর কি ব্যাপার, 1 লক্ষ টাকা থেকে 1 কোটি। এটা এখন সরকারি পক্ষ থেকে বলে দিব নাকি? কারা বলছে? কারা বলছে কারা? এখন মনে হয় একটা সংগঠনের ভিতরে আমাদের বলছে যাইতে। না না, নগদ কোনো টাকা দেয় না। আপনার একটু দেখি। এই যে এই কাটে, একই কাট। এই কার্ড এটা না? জি। টাকা লাগাইছে। আমি একটু না না, আমাদের কোনো সমস্যা নেই। আপনার ডিস্ট্রিক্ট দিচ্ছেন না? আমাদের বলছে যে আপনাকে এই জায়গার ভিতরে গেলে 1 লক্ষ টাকা থেকে মানে 1 কোটি টাকা পর্যন্ত আছে। কেননা আমাদের দরকার তো এত না, আমাদের দরকার যতটুকু আমরা ততটুকু আর কি এটা করবো আর কি। নিব, হ্যাঁ, বিনা সুদে দেবে আর কি। এটা নিবে আপনাকে 10 বছরে টাকাটা। না আর বলার দরকার নাই, উনি যেটা বলছে এটা আরো যতজন আমরা আটকেছি তারা সবাই একই কথা বলছে যে আমাদেরকে টাকা দিবে কয়া এদেরকে এখানে লোক জড়া করতেছে, না হলে সারা বাংলাদেশের লোক এখানে জড়া করাইতেছে। এরা হলো ইউনুসের বিরুদ্ধে, আমরা আজকে সকালে যারা ফেসবুকে পাইছি ইউনুসের বিরুদ্ধে, তারা ইউনুসকে ক্ষমতা থেকে নামাইবো, ইউনুসকে সরাইবো, এগুলো প্রস্তুত করার জন্য এটা করছে। আমরা আসলে এখানে আসছি হচ্ছে সকালবেলা আমরা এখানে যাচ্ছিলাম, দেখলাম যে থানা থেকে আমরা একটা খবর পেলাম যে এখানে নাকি এই যে আপনার তারা অহিংস আন্দোলন করো গণ অভ্যুত্থানের জন্য আর কি, এই সরকার পতন করবে তারা।
বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গ্রাম অঞ্চল থেকে তারা হাজার হাজার লোক মহিলাদেরকে তারা ভাড়া করে নিয়ে আসছে। এখানে নাকি ডক্টর ইউনূসে দুর্নীতি দেশ থেকে দুর্নীতি করে টাকাগুলো পাচার হয়েছে, সেই টাকা নাকি ফেরত আনছে। তাদেরকে বিনা সুদে লোন দেবে ডাক্তার ইউনূসের কাছ থেকে। প্রত্যেক লোককে 1 লক্ষ টাকা করে টাকা দেওয়ার কথা। এই ভুয়া তথ্য দিয়ে তাদেরকে ঢাকা নিয়ে আসছে, হাজার মহিলা নিয়ে আসছে ঢাকায়, তাদেরকে শাহবাগ দখল করার জন্য। এটা আওয়ামী লীগ একটা নীল নকশা আর কি। এটা আওয়ামী লীগের নীল নকশা, ফেসিবাদের একটা নীল নকশা, এই সরকার পতন করার জন্য দেশের